আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে আমার বাবার হার্টের বাইপাস অপারেশন করানো হয়েছে, সবাই জানেন। তো বাইপাস অপারেশন সম্পর্কে অনেকেই জানতে চান যে বিষয়টা, এই অপারেশনটা কি, কেন করানো হয়েছে। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিবেন। তো বাইপাস অপারেশনটা হচ্ছে বুকটা কেটে আমাদের যে হার্ট আছে, হার্টের মধ্যে যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীর মধ্যে কিছু রক্তনালী ব্লক হয়ে যায়, যার কারণে আমাদের হার্টটা কিন্তু পাম্প করে এইভাবে। ঠিক আছে, সারা শরীরে কিন্তু হার্ট থেকে রক্ত সার্কুলেশন হয়। তো এই হার্ট যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু মানুষ স্ট্রোক করে মারা যায়। আমরা কিন্তু জানি না, ঠিক আছে, কেন সে মারা গেল। আসলে তার যে হার্টের ব্লক ছিল সেটা কিন্তু আমরা জানতাম না। তো সেই হার্টে যখন সার্কুলেশন করতে পারে না, ব্লক হয়ে যায়, তখন ডাক্তারের কাছে গেলে এনজিও দেয়। আমি এনজিওগ্রাম করাইছিলাম 2022 সালে। তো সেখান থেকে 4টা ব্লক ধরা পড়ছিল। এই পর্যন্ত কিন্তু আমার বাবা বেঁচে আছে খাদ্যাভ্যাসের জন্য। তৈলাক্ত খাবার পরিহার করছে, প্লাস মাংস খায় নাই, শুধু তৈল ছাড়া রান্না করে আলাদা রান্না করা লাগতো আমার বাবার জন্য। এই পর্যন্ত ডাক্তার তো অবাক হয়ে গেছে যে তোমার বাবা কিভাবে বেঁচে আছে, 4টা ব্লক, তাও 90%, 98%, এরকম ব্লক রেখে কিভাবে সে বেঁচে আছে আমি বুঝতে পারলাম না। তো যাদের এরকম সমস্যা আছে চেষ্টা করবেন বাইপাসটা করানোর জন্য। ঠিক আছে, রিং না পরিয়ে বাইপাস করাই ফেলবেন। তো হার্টের যখন আপনাদের কার্যক্ষমতা কমে যায়, যখন ব্লক হয়ে যায়, তখন কিন্তু হার্টের কার্যক্ষমতা কমে যায় আর সারা শরীরে রক্ত সার্কুলেশন করতে পারে না, তখন কিন্তু হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে, তখন কিন্তু মানুষ মারা যায়। তো যাদের এরকম সমস্যা আছে, হার্টের ব্লক আছে, বুকে ব্যথা করে, অনেকে কিন্তু বুকে ব্যথা সেই জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খান। ঠিক আছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খান, যার জন্য আরো বেশি ক্ষতি হয়। এই জন্য আমিও অনেকদিন গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াইছি আমার ব্যাপারে, যে আমরা জানি না আসলে। অনেক মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি, অনেক ধরনের ডাক্তার দেখাইছি, তারা ধরতে পারে না। অনেক ইকো, ইসিজি, অনেক ধরনের টেস্ট দেয়, কিন্তু হার্টের যে প্রবলেম সেটা কিন্তু ধরতে পারে না। ইকোতে, ইসিজিতে উঠে না। একমাত্র হার্টের রোগ নির্ণয় করতে হলে একমাত্র এনজিওগ্রাম ছাড়া এই হার্টের রোগ কখনো নির্ণয় করা যায় না। আপনার যদি এরকম ব্যথা হয়, সমস্যা হয়, চেষ্টা করবেন একটা এনজিওগ্রাম করাইতে, তাহলে আপনি ধরতে পারবেন রোগটা, হার্টের প্রবলেম আছে কিনা আপনার বাবার, ঠিক আছে, বা আপনার রুগীর। তো যাদের এরকম সমস্যা আছে অবশ্যই চেষ্টা করবেন বাইপাস করানোর জন্য। রিং পরাইলে কিছুদিন পরে আবার হওয়ার সম্ভাবনা থাকে, চান্স থাকে। তো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে, আপনারা চেষ্টা করবেন বাইপাস সার্জারিটা করানোর জন্য। এটা ব্যয়বহুল একটা অপারেশন, আর এটা খুবই কষ্টকর। বুক কাটে, গলার মধ্যে কাটে, পায়ের মধ্যে কাটে, বা সারা শরীরে কাটা, পেটের মধ্যে 2টা ছিদ্র করে। আমার বাবা যখন পরের দিন অপারেশন শেষ করার পরে পুরো এক রাত আমি কথা বলতে পারি না, বাবার জ্ঞান ফিরে নেই। পরের দিন যখন জ্ঞান ফিরছে